হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি নন্দীগ্রামের নবনির্মিত বাসুলীথান মন্দিরে। আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানে যাওয়ার। আমি ছিলাম আমার এক বন্ধুর বাড়ি। এখান থেকে গুগল বাবাজি দেখাচ্ছে 10 কিলোমিটার ডিস্টেন্স, আর সময় লাগবে 20 থেকে 21 মিনিট। তাই পেট্রোল পাম্প থেকে তেল তুলে এগিয়ে চললাম টেঙ্গুয়া মোড়ের দিকে। সেখান থেকে গুগল ম্যাপ ধরে আমরা এগোতে থাকলাম। তো টেঙ্গুয়া মোড়, এটা টেঙ্গুয়া থেকে আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছি, আর বেশিক্ষণ নয়, প্রায় আমরা চলেই এসেছি। এটা হচ্ছে টেঙ্গুয়া বাজার, মা কালীর মন্দির। আর এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নেব, লাল মাটির বাঁ দিকের রাস্তাটা আমরা ধরলাম। বাসুলীথান মন্দির। গাড়িটা আমরা ওই সাইডটা করে রাখবো, গাছের তলায় ছাওয়ার মধ্যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার। তো আজ 6 নভেম্বর 2024 বুধবার আমি চলে এসেছি নন্দীগ্রামে। আর নন্দীগ্রামের দীনবন্ধুপুর জায়গায় একটা মন্দির রয়েছে খুব সুন্দর, বাসুলীথান মন্দির। ওই বাসুলীথান মন্দিরে দেখতে আর আপনাদের দেখাতে আমি চলে এসেছি। আমার পিছনে বাসুলীথান মন্দির রয়েছে, আর এই বাসুলীথান মন্দিরকে ঘিরেই সামনে ওই দিকে আপনার একটা গঙ্গার নদী রয়েছে, যেটা লোকাল হলদি নদী নামে পরিচিত। তো আমি প্রথমে আপনাদের এই বাসুলীথান মন্দির ঘুরে দেখাচ্ছি, তারপর আমি চলে যাব এই গঙ্গারই একটা পার্ট হলদি নদী, সেই নদীটাকেও আপনাদের আমি দেখাবো সুন্দর করে। মন্দিরের দরজা খুলে গেছে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনের ভিউটা ঠিক এই রকম। আপনাদের মন্দিরটার চারপাশটা ঘুরে দেখাচ্ছি। আর শুনেছি এই মন্দিরে বিয়েও দেয়া হয়। আর ওখানে লেখা রয়েছে বরের সাজঘর। মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো, আর নকশার পুরো কাজ হয়েছে। এখন আমরা মন্দিরের ভিতর ঢুকছি। নন্দীগ্রাম দীনবন্ধুপুরে অবস্থিত হলদি নদীর দক্ষিণ পশ্চিম পাড়ে রয়েছে এই বাসুলী মায়ের মন্দির। এই বাসুলী মন্দির আজ থেকে প্রায় 300 বছর আগে নির্মাণ কার্য হয়েছিল, যা প্রথমে ছিল বাসুলী চকে, যা নদীর ঠিক একদম পাড়েই অবস্থিত। নদী ভাঙনের ফলে এই মন্দিরটি অতীতে বিলীন হয়ে যায়, এবং এর দ্বিতীয়বার নির্মাণ কার্য হয় বর্তমান এই দীনবন্ধুপুর গ্রামে ঠিক নদীর দক্ষিণ পাড়েই। দুর্গাপুজোর সময় এখানে দুর্গা প্রতিমা থাকে না ঠিকই, কিন্তু এই মাকে দুর্গা প্রতিমা হিসেবে পূজিত করা হয়। বন্ধুরা, এখানে আপনি মায়ের বিগ্রহটি দেখতে পাবেন। এই বিগ্রহটি আজ থেকে 300 বছর আগে জেলেরা নদীগর্ভ থেকে পেয়েছিল, এবং এই নদীগর্ভ থেকে মা বাসুলীকে উদ্ধার করে মহিষাদল রাজপরিবারের উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থীরা মায়ের চরণে পুজো দেওয়ার জন্য এখানে ভিড়ের সমাগম করেন। বিভিন্ন সময় এখানে বড় বড় উৎসব পালিত হয়, যেমন মকর সংক্রান্তির সময় এখানে বড় ধরনের মেলা বসে। পূজা অর্চা প্রায় 7-8 দিন ধরে চলতে থাকে। আর একটা কথা, যে কথাটা বললেই নয়, আমি আপনাদের আগেও বলেছিলাম, এখানে মা বাসুলীর চরণে এখানে মাঙ্গলিক বিবাহ সম্পন্ন হয়ে থাকে, এবং বিবাহ রেজিস্ট্রি অফিস মন্দিরের একদম নিচেই অবস্থিত। এই মন্দিরের সামনেই রয়েছে চারপাশে ফাঁকা বিস্তীর্ণ জায়গা, এবং মাঝখানে রয়েছে পুরনো ঐতিহ্যবাহী একটি বটগাছ।
এখানে বর্তমানে মন্দিরের দায়িত্বে রয়েছেন এখানকারই বাসিন্দারা। আমি মন্দিরের একজন দাদার সাথে আমি কথা বলছি, তো তিনি আপনাদের পুরো ব্যাপারটা মানে মন্দিরের কি ইতিহাস আছে সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবেন। বলুন দাদা। আমার যেটা ওরা ভালোভাবে জানে, আমি যেখান থেকে জ্ঞান পেয়েছি সেখানে বলছি। মন্দিরটা শুনে আসলে কি এই সামনে নদী আছে, ছোট একটা খাল ছিল, খালটার সাইডে মাঠ ছিল, পরপর যেটা আপনার হলদি নদী নামে এখন পরিচিত, তাই তো? ফুল খেয়ে খেয়ে পরপর দ্বিতীয়বার মন্দিরে 3 বারের হয়েছে, এখানেই মন্দিরটা হয়েছে। আগে ছিল বাসলি চক, এখন হচ্ছে দিন মন্দির। আচ্ছা, এটা আগে প্রথমে বাসুরি চক নামে পরিচিত ছিল, তাই তো? এই মন্দির ঠাকুরটি ব্রাহ্মণকে হয়, স্বপ্ন হয়। আচ্ছা, স্বপ্ন দেওয়া দেশে সেখানে এসে দেখে না এই ঠাকুরটি ছিল, সেখানে থেকে মন্দির করে উত্থাপন করতে বলেছিল। সেখান থেকে প্রচলিত আছে বছর নামে পরিচিত বাসলি। আচ্ছা, বাসুরি। তো এই মন্দিরের সামনে আমি শুনেছি যে একটা মেলা মতো হয়, ওটা কোন সময়টা হয়? এটা মেলাটা পৌষ সংক্রান্তিতে হয়। আচ্ছা, গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তি আর গঙ্গাসাগরের সময়টা এই মেলাটা হয়। আর আপনার মন্দির কি প্রত্যেকদিন খোলা থাকে? কোন সময়টা, মানে কোন সময়টা থেকে খোলা থাকে? যতক্ষণ যাত্রী থাকবে, তারপরে ধন্যবাদ দাদা। তো মন্দিরের পুজো দেওয়ার জন্য সমস্ত রকমের কিছুই এইখানে আছে। আপনারা যারা পুজো দিতে আসবেন এখানে সব কিছুই পেয়ে যাবেন, আলাদা করে আপনাদের কিছু কিনে আনতে হবে না, এখানে সব কিছুই আছে। তো মন্দিরের কাছ থেকে আমি এখন 5টা টাকা কিনে নিচ্ছি। পুজো তো আমি দিতে পারবো না, কারণ আমি খেয়ে ফেলেছি। তো খেয়ে দিয়ে পুজো দেওয়াটা ঠিক নয়, তবে ঢুকবো, মায়ের দর্শন করে আসবো, মাকে দেখতেও আসবো। এসেছি এতটা দূর থেকে। তো যেমনটা দাদা বললেন, এখানে 365 দিনই মন্দির খোলা থাকে। আর এটার এই জায়গাটা গঙ্গাসাগরের সময় আর পৌষ সংক্রান্তির সময় প্রচণ্ড ভিড় থাকে। কেননা আমি এই জিনিসটা আমি শুনেওছি, হয়তো আসিনি, সময় পাইনি সেরকমভাবে। তবে এর পরের বার যখন আমি আসবো, অবশ্যই আমি পৌষ সংক্রান্তিতে আমি আসবো, আর সেই মেলাটা আপনাদের সাথে কভার করার চেষ্টা করব। এখানে যারা পুজো দিতে আসেন তারা পুজো দেওয়ার আগে এইখানের যে মন্দিরের যে পুকুর, এটা কিন্তু মন্দিরেরই পুকুর। আর এখানে সবাই হাত পা ধুবেই তবেই কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করেন পুজো দেওয়ার জন্য। তো জানি না আবার এখানে আসতে পারবো কিনা, বা কতদিন পর আসতে পারবো। তো মনটা খুব ভালো লাগলো আজকে এখানে এসে। এখানে আমি আরো আধ ঘন্টা সময় কাটাবো। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, কোনো রোববার বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনকে নিয়ে আসতেই পারেন। একবার এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মন্দির আর পাশে হলদি নদী আপনাদের মনকে ছুঁয়ে দেবে, আর আপনাদের দিনটাকে আরো মনে রাখার মতো স্মরণীয় করে রাখবে। তো এরপর মন্দির থেকে আমি বেরিয়ে আমরা চলে যাব হলদি নদীর কাছে। আর চোখ রাখুন এরপরের হলদি নদীর। দিকে দিকে আমরা এগোচ্ছি পুরিয়াচক খেয়াঘাটে, যেটা একদম হলদি নদী সংলগ্ন। চলে এসেছি আমরা হলদি নদীর তীরে। এটা গঙ্গারই আর একটা নাম। বাসুলির টান থেকে মাত্র 500 মিটারের মধ্যে, আপনারা হেঁটেও আসতে পারবেন, গাড়ি থাকলে কোনো অসুবিধা নেই, বাইকেও আপনারা আসতে পারবেন। আর এই গাছের কাছে আইসক্রিমও বিক্রি হচ্ছে। বন্ধুরা খালি ভিউটা দেখুন কি সুন্দর। যেতে যেতে খালি মনে হচ্ছিল এইরকম একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা অনায়াসে বসে কাটিয়ে দেওয়া যায়।
আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না, তবে ওই যে দূরে ওটা হচ্ছে আপনার হলদিয়া। আর আপনারা চাইলে এই দিকেও একটা ফেরিঘাট রয়েছে, এই বরাবরও একটা ফেরিঘাট রয়েছে, এই ফেরিঘাট ওই দিকে একটা ফেরিঘাট রয়েছে, ওই ফেরিঘাট বরাবরও আপনারা এসে এই লালমাটির রাস্তা ধরে বাইকে বা সাইকেলে আপনারা আসতে পারবেন। আর এই সাইড দিয়ে আসলে আপনারা বাসুলিস্তান থেকে বেশিক্ষণ নয়, 500 মিটারের মধ্যেই এই নদী রয়েছে। খুব সুন্দর একটা ভিউ আপনারা নিতে পারবেন। দারুণ লাগছে, দারুণ। আপনাদের জন্য বলে রাখি, কেউ যদি হলদিয়া থেকে আসতে চান তাহলে হলদিয়া টাউনশিপ থেকে কেন্দ্রিয়ামারি ভ্যাসেল পার হয়ে নন্দীগ্রাম, তারপর ওখান থেকে টেঙ্গুয়া মোড়, এবং আপনারা চাইলে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করেও আসতে পারেন আপনাদের সুবিধার্থে। তো এখন এই হলদি নদীর একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো। তো এই সেই হলদি নদী, এখানে একটা বড় নৌকো রয়েছে, নৌকো মেরামতের কাজ চলছে। আর ওইটা হচ্ছে ফেরিঘাট। তো ওইদিকেও দুটো নৌকো রয়েছে। তো আমরা এখন এসে পৌঁছেছি পুরিয়াচক খেয়াঘাটের দিকে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন।